আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ভয়েস অফ তাইব। আশা করি সবাই অনেক ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তবে তার আগে হচ্ছে আমি আমার একটা ওয়ার্ক প্রসিডিউর আপনাদের সাথে শেয়ার করে দেই। বাংলায় ২ টা চ্যানেল সম্পর্কে আপনাদের মোটামুটি ধারণা আছে বা জানা আছে। প্রতিদিন আমি যেভাবে কাজ করি আরকি, কাজের একটা শিডিউল আপনাদেরকে এখানে দেখাচ্ছি। একটা ভিডিও, ২ টা ভিডিও। মানে এই ২ টা চ্যানেলের জন্য ২ টা ভিডিও মেক করতে হচ্ছে। ইনস্টাগ্রামের ২ টা অ্যাকাউন্টের জন্য ২ টা ভিডিও দিচ্ছি। ইনস্টাগ্রামও শর্ট ভিডিও নিয়ে অর্থাৎ রিলস নিয়ে কাজ করি। Pinterest ১, ২, ৩, ৪, ৫ এই ৫ টা Pinterest এর আইডিতে কাজ হচ্ছে। এগুলা অনেকগুলা আইডি হয়তো আপনারা দেখেছেন। আজকে ১-২ টা দেখাবো আপনাদেরকে। নিউজ টাইপ করতে হচ্ছে ৫ টা। ইউএসএ চ্যানেলের এই ৫ টা ভিডিও প্রতিদিন মেক করা হচ্ছে। এ হচ্ছে অল ওভার কাজের রুটিন। এখন আপনাদেরকে এগুলো দেখাইলাম কেন? আপনারা আসলে হচ্ছে আ এখানকার যেই টপিকস গুলা এখানে যাই দেখতে পেয়েছেন, এটা প্রত্যেকটা ইফেক্টিভ, স্কিলফুল এবং লং টাইম ইনকামের একটা বন্দোবস্ত এগুলা থেকে তৈরি হয়। তো শর্ট টাইম সেলফ সাইন আপিং করে বা হচ্ছে আপনি শর্ট টাইমের কোনো একটা কাজ করে এগুলার পেছনে না দৌড়ায় এখান থেকে যেকোনো একটা টপিকস নিয়ে আপনি কাজ করেন, ইনশাআল্লাহ দেখবেন ভাগ্য ঘুরে যাবে। কাশপিয়া আজকে নতুন যে ইউএস জবস 01.com নামে যে ওয়েবসাইটটা আছে সেটা এখানে যুক্ত করে দিয়েছি। এখান থেকে প্রায় ১৬ লাখ মান্থলি ভিজিটর পাচ্ছি। এরপরে আরেকটা দেখেন মানি গেইনার। দেখেন এখানে মাত্র একটা ভিডিও দিয়েছিলাম। মানে জাস্ট একটা ভিডিও দিয়েছি, ১৭টা ফলোয়ার হইছে। আমি ফলো করেছি এবং সেই ভিডিওটা ভিউ হয়েছে ৮০,০০০। দেখেন ৮০,০০০ ভিউ হয়েছে। ৩,০০০ এর উপরে হচ্ছে ক্লিক পড়েছে এবং ৭১৪ জন মানুষ এই ভিডিওটা সেভ করেছে। ভিডিওর এই প্রথম অংশ থেকে আপনাদের জন্য শিক্ষণীয় হচ্ছে যেকোনো একটা বিষয় নিয়ে হচ্ছে আপনি লেগে থাকেন। ২ মাস, ৪ মাস, ৫ মাস কাজ করেন, ইনশাআল্লাহ দেখবেন যে একটা ভালো রেজাল্ট আসবে। ওকে, এবার আসেন, আজকে আমার চ্যানেলে একটা ভিডিও দিয়েছিলাম অ্যাডেস্টা মনিট্যাগের উপরে। অনেকেই হচ্ছে বলল যে ভাই ফেসবুক থেকে আপনি ট্রাফিক নিয়ে যাবেন কিভাবে? তো আসলে ফেসবুক থেকে অনেক ওয়েতে ট্রাফিক নেওয়ার অপশন আছে। তো আমি সেকেন্ড অপশনটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে পেইড হুইসপার, যেখান থেকে হচ্ছে আমি গল্পগুলো এখানে পাবলিশ করব। এখান থেকে এই পেজের মাধ্যমে হচ্ছে আমি এটা হচ্ছে একটা প্রতীকী পেজ দেখাচ্ছি। অরিজিনাল পেজটা এখানে দেখানো হয় না। অরিজিনাল পেজ না দেখানোর অনেক কারণ আছে, এটা আপনারা খুব ভালো করে বোঝেন। কারণ আমি চাচ্ছি না হচ্ছে এই পেজটা বাংলাদেশ থেকে সার্চ করে বাংলাদেশী কোনো ভিজিটর এখানে ঢুকুক। ঠিক আছে? কারণ হচ্ছে একেবারে পিওর ইউএস এর ভিজিটর চাই। যার কারণে এখান থেকে আমরা কোনো ভিজিটর নেই না। বাংলাদেশী কোনো ভিজিটর এখান থেকে নেওয়া হয় না। তো এইজন্য ভিডিওতে এই পেজটাকে দেখানো হচ্ছে প্রতীকী হিসাবে। আপনি প্রতীকী দেখালো এইভাবে তৈরি করেন, করে এরপরে হচ্ছে আপনি নিজের মতো করে হাইড রেখে এরপরে হচ্ছে আপনি ইউএস ভিত্তিক মার্কেটিং করান। যেভাবে হচ্ছে আগের ভিডিওটাতে হচ্ছে আমি আপনাকে দেখিয়ে দিয়েছি যে আপনি এটাকে শুধু ইউএস টার্গেট কিভাবে করবেন। ওকে, গত বেশ অনেকক্ষণ ধরে আমি এখানে আসলে প্রচুর পরিমাণে দেখেন অনেক লেখালেখি করেছি। মানে হচ্ছে আপনার এনালাইসিস করেছি। এখানে কি এনালাইসিস করেছি দেখেন, ২০২৬ সালে ইউএস এর কোন এজের মানুষ সবচেয়ে বেশি গল্পের বই বাই করেছে পড়ার জন্য। ২০২৬ সালে এরকম কোনো আসলে অফিসিয়াল বিক্রয়ের পরিসংখ্যান প্রকাশ করে না। তবে ২৫-২৬ সালে মার্কিন পাঠক জরিপ এর একটা প্রকাশনা শিল্পের তথ্য অনুযায়ী ২৫ থেকে ৪৪ বছরের মানুষ হচ্ছে সবচেয়ে বেশি এই বইগুলা কিনেছে। বর্তমানে মানুষ অনলাইনে বই পড়ে বেশি। হার্ড কভার হাতে নিয়ে পড়ার থেকে মোবাইলে, ট্যাবে, স্ক্রিনে আসলে বসে, বসে হচ্ছে এগুলা অনেক বেশি বই পড়ে। তাহলে সেই জায়গা থেকে হচ্ছে আমরা এই এজ এর জন্য হচ্ছে এই রিলেটেড হচ্ছে বই লিখতে পারি। খুবই সহজে আপনি এই বইগুলা লিখবেন। লিখে এটাকে হচ্ছে আপনি অনেক জায়গায় সেল করতে পারবেন। যদি সেলের অপশন খুঁজে নেন। তাহলে আমাকে হচ্ছে ২৫ থেকে ৪৪ বছর বয়সী মার্কিন পাঠকদের জন্য কোন ধরনের বই সবচেয়ে বেশি ওরা পড়ে? ইমোশনাল, ফিকশন, রোমান্স, থ্রিলার, ফ্যান্টাসি, সেলফ ডিসকভারি, ফ্যামিলি ড্রামা। তো আমরা শুরুতে হচ্ছে ইমোশনাল স্টোরিগুলো হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী। আমরা মূলত এগুলো নিয়ে কাজ শুরু করেছি এখানে। তো এখান থেকে হচ্ছে আমি আমার নিজের মতো করে হচ্ছে একটা গল্প এখানে হচ্ছে লেখা শুরু করেছি, যেটা আমার কাছে মানে খুব একটা সুন্দর হয়ে ওঠেনি। পরবর্তীতে আমি এখানে পরে এসে আমি এখানে লিখেছি আমাকে একটা গল্প লিখে দিবে যা হবে একজন আমেরিকান সোলজার, এবং এই গল্পে থাকবে ১০টা চ্যাপ্টার, ইমোশন থাকবে, ট্র্যাজেডি থাকবে, রোমান্স থাকবে, সব মিলিয়ে এমন একটা সূচি ১০টা অধ্যায় আমাকে লিখে দাও। ও যখন আমাকে এখানে ১০টা অধ্যায় লিখে দিয়েছে, ১০টা অধ্যায় দিয়ে যদি আমি এখন এখানে গল্প লিখতে যাই তাহলে গল্পটা সুন্দর হচ্ছে না, সিকোয়েন্স মিলছে না, হাবিজাবি একটা হযবরল হয়ে যাচ্ছে। এমন অবস্থায় হচ্ছে মাথায় ঢুকে গেছে হচ্ছে ক্লাউড এআই এর কথা।
ক্লাউড এআইতে হচ্ছে আমি কি করেছি, ক্লাউড এআইতে আমি প্রথমে আউটলাইনটা দিয়েছি। আউটলাইনটা দেওয়ার পরে আমি তাকে বলে দিয়েছি যে প্রতিটি অধ্যায় বিস্তারিতভাবে সম্পূর্ণ উপন্যাস আকারে লিখে দাও। সে আমাকে পুরাটা সম্পূর্ণ উপন্যাস আকারে এখানে লিখে দিয়েছে, একদম 10টা অধ্যায় শেষ। 10টা দেওয়ার পরে আমি ঠিক আছে, আচ্ছা যে গল্পটা তুমি এখন বাংলাতে লিখেছো সেটা তুমি ইংরেজিতে লিখে দিতে পারবে। আমেরিকান নেটিভ ইংলিশ, নির্ভুল, গ্রামার, বানান, প্রনাউন্সিয়েশন একেবারে হিউম্যান লিখেছে এমন টাইপ করে লিখে দিবে। ঠিক এমন টাইপ করে পরবর্তীতে আমাকে গল্পটা আবার লিখে দিয়েছে। আমার কাজ কিন্তু শেষ। এরপর সর্বশেষ আমি এখানে হচ্ছে একটা থাম্বনেল মেক করে নিয়েছি। এখন এবার আমি চলে যাব কোথায়, এবার আমি চলে যাব হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আছে, আপনাদের হচ্ছে ব্লগ সাইট আছে, আমার কাছে ওয়েবসাইট আছে। আমি কি করছি, আমি সেখানে হচ্ছে এখানে যে আমাদের যে গল্পটা আছে দ্য লাস্ট প্রমিস অ্যান্ড আমেরিকান সোলজার, আমি গল্পটা এখানে দিলাম। এটা হচ্ছে গল্পের নাম। এরপরে হচ্ছে আমি এখানে আরো একটা সেন্টেন্স দিলে এটা হয়ে যাবে আপনার মানে একটা ইমোশনাল সেন্টেন্স যদি এখানে থাকে সেক্ষেত্রে এটা আর অনেক সুন্দর হবে, সার্চিং এ পাওয়া যাবে। এ হার্ট ব্রেকিং স্টোরি অফ লাভ, অনার, স্যাক্রিফাইস এন্ড হোপ। এরপরে হচ্ছে এখান থেকে আমরা গল্পটা সরাসরি একেবারে চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে কপি করে নিয়ে আসবো নিচের দিকে পুরোটা। গল্পটা আমি এখানে সম্পূর্ণ নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমি যেহেতু এটা .com ডোমেইনের ওয়েবসাইট, এটাকে আমি একটু কিছু এসইও করতে পারবো। যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারগুলোকে হচ্ছে আমি বোল্ড করে দিতে পারবো। এ হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার দ্য এন্ড। দ্য এন্ডটা একেবারে আমরা মাঝখানে দিয়েছি, একটু বড় করে দেই, বোল্ড করে দেই। এটাকে হচ্ছে আমরা একটু ওকে, এখন ঠিক আছে। এবার দেখেন রিডেবিলিটি একেবারে পারফেক্টলি ঠিক আছে। এসইও তে আমাদের কিছু কাজ করতে হবে, তাহলে আমরা এখান থেকে হচ্ছে কাজ করছি দ্য লাস্ট প্রমিস অফ অ্যান আমেরিকান সোলজার। এটাই হবে হচ্ছে আমাদের এসইও টাইটেল। এটা অন্যদের ক্ষেত্রে হবে না। এবার আমরা এটা একটা ফিচার ইমেজ আমরা বানাইছি এখানে, ফিচার ইমেজটাও আমরা দিয়ে দিতেছি। ফিচার ইমেজ এটা হবে না, ফিচার ইমেজ আরেকটা হবে। এটা থাকবে হচ্ছে আমাদের ফিচার ইমেজ, অল্টার টেক্সটটা দিয়ে দিচ্ছি। এবার আমাদেরকে যেটা করতে হবে এটা হচ্ছে আমরা এটাকে পেজ হিসেবে আসলে এখানে তৈরি করেছি, যদিও আমাদের আসলে জিনিসটা পেজ আকারে তৈরি করলেও হবে, না করলেও হবে, অথবা এটাকে পোস্ট আকারেও আমরা তৈরি করতে পারি। আমরা এখানে হচ্ছে আমাদের অ্যাডস্টার মনিট্যাগের যে কন্টেন্ট গুলো আছে, অ্যাডস্টার মনিট্যাগে যে অ্যাডস গুলো আছে, আমরা অ্যাডস গুলো বসাবো। অ্যাডস গুলো কোথায় কোথায় বসাবো আমরা একটু দিয়ে দিচ্ছি। আমরা ধরেন এখানে একটা অ্যাড বসালাম, এখানে একটা বসালাম, দুইটা, আমরা এখানে 10টা অ্যাড বসাবো। এবার আমরা কোডে চলে যাচ্ছি, কন্ট্রোল এফ। এবার আমরা অ্যাডস্টার থেকে হচ্ছে ডিরেক্ট লিঙ্ক নিয়ে আসতে পারি, ব্যানার অ্যাডস নিয়ে আসতে পারি, পপ-আপ অ্যাডস নিতে পারি, অনেকগুলো নিতে পারি। ওকে, আমরা এই ব্যানার অ্যাডসটা নিলাম, ব্যানার অ্যাডসটাই হচ্ছে আমরা ওখানে বসাবো। তাহলে যত জায়গায় হচ্ছে অ্যাড ছিল দিলাম। এবার আমরা এটার হচ্ছে ভিউ ফেজে যাচ্ছি। এই যে দেখেন অ্যাড শুরু হয়ে গেছে, এই যে দেখেন অ্যাড শুরু হয়েছে, এই যে অ্যাড শুরু হয়েছে, দেখেন অ্যাড কিন্তু চলে আসছে। এখন আমরা এই যে গ্যাপ গুলো আছে, গ্যাপগুলোকে আমরা আমাদের মতো করে আবার এটা উঠাই দিব। আচ্ছা, এটা আমি আমার মতো করে হচ্ছে তুলে দিব, ঠিক আছে। এখন ঠিক এই যে জায়গাটাতে হচ্ছে আমি ধরেন এই কন্টেন্টটা, এই স্টোরিটা এখানে হচ্ছে আমি বসালাম, তাহলে ঠিক এই জায়গাটাতে তো চাইলে আপনারা বিভিন্ন এই যে কার্টুন টাইপ গুলো আছে, যে ভিডিও গুলো আছে, ভিডিও কন্টেন্টও কিন্তু আপনি এখানে বসাই নিতে পারবেন, ঠিক আছে। তাহলে ফুল একটা মুভি আপনি এখানে নিয়ে আসতে পারবেন। এই জায়গাটার মধ্যে একটা ফুল মুভি নিয়ে আসতে পারবেন, এখানে একটা ফুল মুভি নিয়ে আসতে পারবেন। এখানে একটা ফুল মুভি নিয়ে আসলে একজন ভিজিটর যতক্ষণ পর্যন্ত বসে বসে আপনার এই ওয়েবসাইটে মুভিটা দেখতে থাকবে, যত বেশি সময় একজন ভিজিটর আপনার এই ওয়েবসাইটে থাকবে, আপনার সিপিএম রেটের পরিমাণটা তত বাড়বে, ঠিক আছে। $1, $2, $3 এভাবে বাড়তে থাকবে। তাহলে আপনি এখন কি করছেন দেখেন, তাহলে এই গল্পের মোস্ট ট্র্যাজেডি যে পার্টটা বা মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, এটা হচ্ছে আপনি 100 ওয়ার্ডের মধ্যে করে নিয়েছেন। আমরা এখন এটাকে হচ্ছে কপি করলাম, কপি করে আমরা আমাদের পেজে চলে যাচ্ছি। এখানে গিয়ে আমরা পোস্টটা এখান থেকে করতে পারি। ডিউ টু রিজিওনাল প্রাইভেসি রুলস সাম ইনবক্স ফিচার এন্ড মেসেজ রিলেটেড আনঅ্যাভেলেবল, ঠিক আছে। এই যে কান্ট্রি ব্লক করে রেখেছিলাম এই জন্য। ওকে, ক্রিয়েট পোস্ট এই যে দিলাম। এবার আমরা হচ্ছে একটা ইন্টারপার্স দিয়ে উপরের দিকে হচ্ছে আমরা গল্পের টাইটেলটা দিয়ে দেই। আপনি এই কথা এখানেও লিখতে পারেন, অথবা তাহলে আমরা এখানে লিখে দিতে পারতেছি READ রিড দিস ফুল স্টোরি, চেক দিস লিঙ্ক। তাহলে এবার আমরা যেটা করতে পারি, এখান থেকে আমাদের যে কন্টেন্টের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আপনি শর্ট করে দিতে পারেন, ইউআরএল এ দেন, এখানেও দিতে পারেন, এই নিচেও দিতে পারেন, যে কোনো জায়গায় দিতে পারেন। ওকে,
এরপর হচ্ছে আপনি এখানে দিয়ে দেন ইউএসএ, ইউনাইটেড স্টেটস, একটা স্পেসিফিক ডিরেক্ট কান্ট্রিটাকে টার্গেট করা হয়েছে এখানে। এরপরে এখানে আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। এখানে আমরা কিছু হ্যাশট্যাগ ইউজ করলাম। এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই, শিডিউল দিয়ে পোস্ট করতে পারেন। আর কোনো কাজ নেই, পোস্টটা করে দেন। তাহলে শিডিউল বিল্ড হচ্ছে ওই যে ইউএস এর টাইমটা আমি জাস্ট এখন পোস্ট করানোর জন্য আপনাদেরকে হচ্ছে এখানে পোস্টটা করে দিয়েছি। বুস্ট করতে বলছে, বুস্ট করার কোনো প্রয়োজন নাই, আমাদের কিন্তু পোস্টটা হয়ে গেছে। এই যে পোস্টটা কিন্তু এখানে চলে আসছে, ঠিক আছে। তাহলে একজন ভিজিটর যখন এখানে আসবে, রিড দিস ফুল স্টোরি, সে ফুল স্টোরিতে গেলে ফুল স্টোরিটাই ওপেন হবে, অন্য কিছু ওপেন হবে না, একেবারে ফুল স্টোরিটাই ওপেন হবে। ফুল স্টোরিটাই ওপেন হবে, এই যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, এভাবে ফুল স্টোরিটা ওপেন হবে। সে যখন এখানে কাজ করতে যাবে, ক্লিক করতে যাবে, এখানে অ্যাড শো হবে। এরপরে হচ্ছে এখানে যেহেতু পপ আপ দেওয়া আছে, যে দেখেন অ্যাড ওপেন হচ্ছে। তাহলে এই একটা ওয়ে যেখানে হচ্ছে আপনি গল্পের মাধ্যমে, যেহেতু ইউএসএর মানুষজন অনেক বেশি গল্প প্রিয়, গল্প পড়ে একটা শ্রেণীর মানুষ, আপনি ওই গল্প যারা পড়ে তাদেরকে টার্গেট করে কিন্তু আপনি কাজ করতে পারেন। এটা একটা ইউনিক ওয়ে, যেটা আপনি খুব সহজে কাজটা সুন্দরভাবে সমাধান করতে পারবেন এবং একটা স্পেসিফিক ক্যাটাগরির ট্রাফিকদেরকে আপনি এখানে নিয়ে আসতে পারবেন। এই তো গেল একটা পার্ট। এবার আসেন, এবার সেম জায়গাটা থেকে হচ্ছে আমরা এই গল্পটাতে আরো অনেক বেশি ট্রাফিক কোথায় কোথায় থেকে নিয়ে আসতে পারি। আমরা এখান থেকে হচ্ছে ট্রাফিকটা আনতে পারি, ক্রিয়েট, পিন, সেম যে পোস্টটা আমি এখানে লিখেছি, এই যে পোস্টটা নিয়ে আসলাম, টাইটেলটা এখান থেকে দিব, টাইটেলটা দিলাম, ডিসক্রিপশনটা এখানে দিচ্ছি, এখানে ডিসক্রিপশন যা দিয়েছি যে এখান থেকে পুরোটা উইথ হ্যাশট্যাগ ডিসক্রিপশনটা দিলাম। এবার হচ্ছে আমরা লিঙ্কটা দিব, এই লিঙ্কটাও দিতে পারেন, বা আপনার পোস্টের ফুল যে লিঙ্কটা ছিল সেই লিঙ্কটা আপনি ইউজ করতে পারেন। এই এতটুকু লিঙ্ক, এই লিঙ্কটা আপনি দিতে পারেন। এখান থেকে হচ্ছে আপনি একটা বোর্ড ক্রিয়েট করে নেন। এটা হচ্ছে সেভ মানি, স্টুডেন্ট লোন, দুইটা আলাদা কন্টেন্ট। এখানে আপনি হচ্ছে একটা বোর্ড ক্রিয়েট করেন, এটা বোর্ড আমি এখানে তৈরি করে ফেলছি। এরপর হচ্ছে এখানে টপিকটা আমরা দেই, আরো বেশ কয়েকটা হচ্ছে আপনি ট্যাগ এখানে সিলেক্ট করতে পারেন, মোর অপশন, এখানে অল্টার টেক্সট দিতে পারেন। আমরা অল্টার টেক্সটটা লিখে নিচ্ছি। তাহলে এই সেম পোস্টটা কিন্তু আমি এখন আরো 5টা হচ্ছে আপনার এই রিলেটেড পোস্ট যেগুলো আছে সেগুলোতে কিন্তু আমি ইউজ করতে পারি। তাহলে এখানে আমি শুধু ইউএসএ মিলিটারিদের স্টোরিটা দিব, এখানে হচ্ছে বাচ্চাদের বিভিন্ন গল্পের দিব, বা এই টাইপের হচ্ছে বোর্ড তৈরি করতে পারি, বা বিভিন্ন এক একটা গল্পের ক্যাটাগরি অনুযায়ী বোর্ডগুলো তৈরি করা যাবে। বললে ভাই অনেকগুলো বিষয়ে কাজ করা যায়, আপনি চেষ্টা করেন। এই একটা অপশন থেকে দেখেন কি পরিমাণ ভিজিটর পাওয়া যাবে, বলার বাইরে প্রচুর পরিমাণে ভিজিটর এখান থেকে পাওয়া যাবে, ঠিক আছে। তাহলে এটা ফেসবুক বলেন, বা এটা আদার্স যে কোনো সাইট বলেন, সেখান থেকে এখানে ভালো কন্টেন্ট জেনারেট করা যাবে। এই ধরনের কন্টেন্ট যখন আপনি খুব আসলেই ভালোভাবে লিখতে পারবেন, তখন এই কন্টেন্টগুলো কিন্তু আপনি অ্যামাজনের বুক সেলিং যে অপশনটা আছে, এটা আমি আরেকটা ভিডিওতে দেখাবো, এটা আমি আরেক জায়গায় দেখাবো, সেখানে দেখে নিতে পারবেন নেক্সট ভিডিওটা। আপনি এইভাবে গল্পগুলো যদি ইউনিকভাবে লিখতে পারেন, হিউম্যানাইজ করে লিখতে পারেন, বাস্তবসম্মত গল্প লিখতে পারেন, তখন এই গল্পটা আপনি কোথায় বিক্রি করবেন, কিভাবে করবেন, সেটা কিন্তু আরেকটা সুন্দর জায়গা আছে। অর্থাৎ একটা জিনিস তৈরি করলে সেটাকে কত ওয়েতে ব্যবহার করা যায়, একটু চোখ বন্ধ করলে অ্যানালাইসিস করেন, গুগলে, ইউটিউবে, চ্যাট জিপিটিতে, ক্লাউড এআইতে রিসার্চ করেন, দেখবেন যে অনেক দরজা আপনার জন্য খুলে গেছে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।